তাদের পর্দার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে সচেতন করেছেন, বিভিন্নভাবে তাগিদ করেছেন। একজন মহিলা যখন নামাজ পড়বে, একজন মহিলা যখন নামাজ পড়বে, এই নামাজ অবস্থায় এবং হার হালতে, বিশেষ করে তার পর্দা যেগুলো ফরজ করা হয়েছে, একজন মহিলা নামাজ আদা করবে, বিশেষ করে নামাজের মধ্যে সতর ঢাকা ফরজ, চাই পুরুষ এবং মহিলা। পুরুষ এবং মহিলা সকলের জন্য যে সতর ঢাকা, ইতিপূর্বে অনেক বক্তব্য রেখেছিলাম যে নামাজের যে 13টা অথবা 14টা যে ফরজ, এই ফরজ সম্পর্কে প্রত্যেকটা নামাজি মুসল্লি তাদের অভিজ্ঞতা থাকতে হবে, তাদের এই সম্পর্কে ধ্যান ধারণা থাকতে হবে। আর যাদেরকে আপনি সামান্যতম কিছু ধার্মিকা মহিলা মনে করছেন, আমি আপনাদেরকে বলছি তাদেরকে জিজ্ঞেস করুন 14টা বা 13টা ফরজ কি কি। আমার ধারণা ম্যাক্সিমাম মহিলা বলতে পারবে না, ম্যাক্সিমাম মহিলা তারা জানে না। আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, আপনি নাও জানতে পারেন, আপনি না জানলেও তাকে জিজ্ঞেস করুন যে আমাকে বলুন, বলো যে 13টা বা 14টা যে ফরজ নামাজের কি কি ফরজ, নামাজের ওয়াজিব কি কি আছে, এগুলো তাদেরকে জিজ্ঞেস করুন। ওযুর মধ্যে ফরজ সুন্নাত কি কি আছে, গোসলের মধ্যে ফরজ সুন্নাত কি কি আছে। আমার ধ্যান ধারণা ম্যাক্সিমাম মহিলা বলতে পারবে না, জানে না। আন্দাজে তারা নামাজ আদা করে, আন্দাজে তারা সবকিছু করে। অতএব সেটা কতটা গ্রহণযোগ্যতা হতে পারে, সেটা কতটা গ্রহণযোগ্যতা হতে পারে। আপনি পরীক্ষার খাতায়, যারা পড়াশোনা করেছে জানে, পরীক্ষার খাতায় উত্তর লিখছে, অ্যান্সারও দিচ্ছে, কিন্তু অ্যান্সারটা তার সঠিক জানা নাই, আন্দাজে দিচ্ছে। পড়াশোনা করেছে মোটামুটি, উত্তরটা দিচ্ছে আন্দাজে। অতএব কখনো সখনো উত্তর এর বোঝা ওর ঘাড়ে, ওর বোঝা তার ঘাড়ে, এটা হয়েই থাকে। কাজী সেগুলো কখনো এক নাম্বার, ওয়ান নাম্বার বা ফার্স্ট কোয়ালিটির ছাত্র বা স্টুডেন্ট, তাদের এটা কোয়ালিটি নয়, তাদের এটা পরিচয় নয়। তারা যথেষ্ট পড়াশোনা করবে, তাই যারা ফার্স্ট কোয়ালিটির মোমেন্ট বা জান্নাতের আশা রেখে নামাজ আদা করে, তাদের উচিত প্রত্যেকটা ব্যাপারে সঠিকভাবে জানা, সঠিকভাবে জানা। যেগুলো একটা তরক হয়ে গেলে, ছেড়ে গেলে, একটা যদি ছেড়ে যায় তাহলে নামাজটা বাতিল, তাহলে নামাজটা বাতিল। নামাজের মধ্যে 13টা অথবা 14টা যে ফরজ, এর একটা যদি ছেড়ে যায় তাহলে নামাজটা, পুরো নামাজটা বাতিল। এত যত্নশীল ভাবে গোসল করা, ওযু করা, নামাজ আদা করা, সমস্ত কাজটাই বাতিল হয়ে যাবে। কিসের কারণে? একটা ফরজ ছেড়ে যাওয়ার কারণে। তাই ফরজ আদায় করা যেমন জরুরি, ফরজ আদায় করার পূর্বে জানাটা অনেক জরুরি। না জানলে সে আদায় করবে কোথা থেকে? জানাটা অতি অবশ্যই তাদের জরুরি, সেটা পুরুষ এবং মহিলা সকলের জন্য। এই নামাজের মধ্যে সতর ঢাকা, এটা একটা বিশেষ ফরজ, চাই পুরুষ এবং মহিলা। তাই এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালাত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকবালু সালাত, নামাজ কবুল হবে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা হবে না, হাইদিন ইল্লা বিখিমার, অর্থাৎ একজন সাবালিকা মহিলা যার বয়স 10 বছর শুরু হয়ে গেছে, এই 10 বছর থেকে তার যতটাই বয়স হোক না কেন, 20, 30, 50, 60, 100, যতটাই বয়স হোক না কেন, এই মহিলার জন্য ওড়না ব্যতীত, ওড়না ব্যতীত বা সতর ঢাকা ছাড়া নামাজ তার কবুল হবে না। ওড়না কতটা ঢাকা দিতে হবে? কতটা ঢাকা দিতে হবে? পরনের পোশাক এবং ওড়না মিলিয়ে কেবলমাত্র তার বার হয়ে থাকবে, উন্মুক্ত হয়ে থাকবে, সেটা হলো মুখমণ্ডল, ফেস। অর্থাৎ আমাদের যেই ফেস, এই ফেসটুকু কেবলমাত্র তার খোলা থাকবে, এবং খোলা থাকার মধ্যেও একটা তার পদ্ধতি থাকবে, যতটা পুরুষ যেভাবে উন্মুক্ত রাখে এভাবে না। তার মাথার কাপড়টা, ওড়নাটা এতটাই আসবে যে কোনো দূর থেকে, সাইড থেকে কোনো পরপুরুষ দেখলে তার মুখটাকে দেখতে পাবে না। এইভাবে তার মুখটা খোলা রাখতে হবে। আর দুই হাতের কবজি থেকে যে দুই হাতের পাতা, আঙুলগুলো, এতটুকু পরিমাণ তার কাপড়ের বাইরে থাকতে পারে। আর পায়ের টাকনুগাঁটের নিচে, টাকনুগাঁটটা বের হয়ে থাকবে, তাহলে নামাজ হবে না।
পায়ের যদি টাকনো গাঁট উন্মুক্ত থাকে এমন একটা পোশাক পরেছে মহিলা, এমন একটা সালোয়ার বা পায়জামা পরেছে বা শাড়ি পরেছে যার দ্বারাই তার পায়ের গাঁটটা দেখা যাচ্ছে, এই অবস্থায় এই হাদিস থেকে উদ্ধৃতি যেটা বোঝা যায় তার ব্যাখ্যায় ওই মহিলার নামাজ হবে না। সতর ঢাকার মধ্যে যার বলা হয়েছে কেবলমাত্র এতটুকু অংশ বের হয়ে থাকবে, বাকি সবটাই ঢাকা থাকতে হবে। তবে ওড়নাটা হলো পরনের পোশাকের ওপরে, চাই সেটা সে সালোয়ার পরুক অথবা শাড়ি পরুক, তার উপরে একটা ওড়না ব্যবহার করতে বলা হয়েছে, অথবা হেজাব বা নাকাব যেটা মাথা থেকে একেবারে কোমরের নিচ পর্যন্ত ঢাকা পড়তে পারে বা কোমর পর্যন্ত ঢাকা পড়তে পারে, এমন একটা এক্সট্রা পর্দা বা এক্সট্রা ওড়না অথবা হেজাব তাকে ব্যবহার করতে হবে। এটা হলো নামাজের জন্য জরুরি। আর বাইরে যখন কোথাও বের হবে, যখন বাইরে কোথাও বের হবে তখন তার জন্য ঠিক সিস্টেম এটাই, এইভাবে তাকে আবদ্ধ করে তার শরীরকে ঢাকা দিয়ে সমাজে তাকে বের হতে হবে। তবে বর্তমানে যে কিছু বোরখা বের হয়েছে, মুখ যেভাবে ঢাকতে বলা হয়েছে, যেভাবে তাকে বের করতে বলা হয়েছে, তার জন্য যে ব্যবস্থাপনা, যে বোরখাতে কেবলমাত্র চোখটুকু দেখা যাবে, কেবলমাত্র চোখটা দেখা যাবে, এই অবস্থায় সে যাবে। তবে বোরখাটা যে এমন হবে, ফিটিংস কিছু চলবে না, আটসাট চলবে না, এবং বোরখার মধ্যে নানান রকমের ডিজাইন এগুলো চলবে না। এটা তাকুয়া, এটা পর্দার ব্যবহার নয়। যে পর্দা, যে বোরখায় কেবলমাত্র তার সতীত্বকে ঢাকা রাখে, কোনো আকর্ষণ জাগে না। একজন পুরুষ তাকালে মহিলার দিকে যে আকর্ষণ আছে, কাম দৃষ্টিতে তাকায়, সেই কাম দৃষ্টি যাতে না আসে সেই ধরনের তাকে বোরখা পরিধান করতে হবে। বোরখার মধ্যে ফ্যাশন, বোরখার মধ্যে স্টাইল, এমন ভাবে কোনো পর্দা হয় না। এবং বোরখা পরে পরপুরুষের সঙ্গে সে আলাপ করবে, প্রেমালাপ করবে এবং ফোনে প্রেম আলাপ করবে, এ মহিলার বোরখা পরার কোনো মানেই হয় না। এটা বোরখার অসম্মান করা হয়, পর্দার অসম্মান করা হয়, এটা অযৌক্তিক ব্যাপার। অতএব একজন মহিলার ওড়না ব্যতীত নামাজ কবুল হবে না। এইভাবে তাকে বাইরে বের হতে হবে সতর ঢাকা দিয়ে। একজন মহিলা কেবলমাত্র এর থেকে একটু বেশি তার শরীরের বের হতে পারে, যেমন মুখটা যেভাবে নামাজে বলা হয়েছে, পুরুষ যেভাবে মুখ বের করে রাখে এভাবে করতে পারে বাড়িতে যেখানে তার স্বামী আছে, বাপ আছে, ভাই আছে সেখানে। তবে স্বামীর কাছে পুরোপুরি আলাদা ম্যাটার, তার ইচ্ছা অনুযায়ী সে উন্মুক্ত করতে পারে। বাপ, ভাই, চাচা যারা আছে সেখানে সেইভাবে নয়, এবং নামাজে যেভাবে সতর ঢাকা বা বাইরে বের হলে যেভাবে ঢাকা, ততটা সে না করতে পারে। তবে স্বামীর মতো ততটা নয়। পেটের কোনো অংশ দেখা যাবে, এটা উচিত নয়, এটা কাম্য নয়। বুকের কোনো অংশ দেখা যাবে, এটা কখনোই একজন মহিলার জন্য তার বাপের সামনে হোক, ভাইয়ের সামনে হোক, যেই হোক না কেন তাদের সামনে চলবে না। অতএব মুখটা যেভাবে একজন পুরুষ বের করে রাখে, মুখটা বের করে রাখতে পারে, হাতের কুনুই পর্যন্ত বের করে রাখতে পারে তার বাপ, ভাই, চাচার সামনে, এতটুকু উন্মুক্ত করতে পারে। এর থেকে বেশি উন্মুক্ত তার স্বামী ছাড়া আর কারোর কাছে চলবে না। পায়ের কাঁটের একটু ওপর পর্যন্ত, হাঁটুর ওপরে মোটেও না, হাঁটুর থেকে নিচে এতটুকু অংশ বাপ ভাইয়ের সামনে উন্মুক্ত হতে পারে, কিন্তু স্বামীর কাছে সে যেটা করবে এটা তাদের সামনে করা যাবে না। অতএব একজন মহিলার সজাগ সচেতনতা এখানে এই জায়গাগুলোই থাকতে হবে। এরপরেও